হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে সেই অতি কাঙ্ক্ষিত কালো মরিচের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছটি, এটি হচ্ছে কালো মরিচ। এই খুবই চমৎকার একটি ভ্যারাইটি। এটি কিন্তু অলরেডি একটা ফলন চলে আসছিল, সে ফলনটা শেষ হয়ে গেছে। সবগুলো মরিচ হারভেস্ট করেছিলাম। তো দ্বিতীয় ধরের জন্য আমি গাছটিকে কিভাবে প্রস্তুত করব এই বিষয়ে শেয়ার করব আপনাদের সাথে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত কাঙ্ক্ষিত একটি মরিচ, খুবই সুন্দর দেখতে। তো প্রথম ধর শেষে প্রায় গাছটি শুকিয়ে যাচ্ছিল। আসলে এই গাছটি গোড়ায় পানি জমেছিল। আজ প্রায় 8 থেকে 10 দিন টানা বৃষ্টি, তাই যে কিছু পাতা কিন্তু ঝরে গেছে। তো গতকালকে আমি ছাদে উঠে দেখলাম যে এই গাছটির পাতা ঝরে যাচ্ছে। তো এই মরিচ গাছগুলো আসলে 12 মাসি, আর একবার রোপণ করলে 2-3 বছর থাকে। মূলত পানি জমে থাকার কারণে কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করব এই গাছটিকে বাঁচানোর জন্য। প্রথমে আমি গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি সামান্য পটাশ, ইউরিয়া এবং ডিআইবি সার দিয়ে এটাকে নিড়িয়ে ডিআইবি সার দিয়ে পানি দিয়ে দিব। এবং এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে মাকড়ের আক্রমণ আছে। ভার্টিমেক দিয়ে স্প্রে করে দিব। তা আপনাদের যাদের এই মরিচ গাছের পাতা কুঁকড়ে গেছে তারা অবশ্যই ভার্টিমেকটা ব্যবহার করতে পারেন, কারণ কুঁকড়ানো পাতা কিন্তু ভার্টিমেক দিলে ঠিক হবে। এবং ভার্টিমেক দেওয়ার পরে যদি বেশি আক্রমণ থাকে 3 দিন পর 4 দিন পর আবার দিবেন। এই ভার্টিমেকটা ব্যবহার করবেন লিটারে 1 ml, এবং প্রায় 3 থেকে 4 দিন পরে আবার আরও একবার স্প্রে করে দিবেন। দেখবেন আপনার গাছটি সুন্দর হয়ে গিয়েছে। এখানে আরও কিছু গাছ রয়েছে, সবগুলো গাছেরই একই অবস্থা। এগুলা কিন্তু প্রথম একটা ধর শেষ হয়ে গিয়েছে। আসলে গোড়ায় একটু পানি জমে থাকার কারণে এই প্রবলেমটা দিয়েছিল। আমি কয়েকদিন বাড়িতে নাই, এই কারণে। তো টানা বৃষ্টিতে কিভাবে গাছের গোড়ায় পানি জমেছিল আসলে বিষয়টা আমারও জানা নেই, কারণ আমি সবসময় গ্রামে গাছ লাগানোর ক্ষেত্রে টবের ড্রেনেজ সিস্টেমটার দিকে অত্যন্ত খেয়াল রাখি। তো এই গাছটিতে কিন্তু নতুন করে আবার ধর আসছে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল, বেগুনি কালারের। এই যে এখানে একটা মরিচ রয়েছে, দেখেন। এই দেখতে পাচ্ছেন কালো মরিচ, খুবই সুন্দর একটি ভ্যারাইটি, প্রচুর ঝাল এবং সুগন্ধ রয়েছে। এটিতে কিন্তু আবার অলরেডি ধর আসছে। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এত পরিমাণ ধর আসছে যেটা বলে বোঝানো যাবে না। তো এটির গোড়ায় আমি সামান্য পটাশ, ইউরিয়া, ডিআইবি দিয়ে পানি দিয়ে দিব। তো আপনারা চাইলেও আপনাদের গাছগুলোকে এভাবে রেডি করতে পারেন, যেগুলো মূলত 12 মাসি গাছ, সেগুলো একটার পর একটা ধর আসবে। তাই গাছগুলোকে সবসময় পানি এবং খাবার দিয়ে রাখবেন। আপনারা চাইলেও এভাবে আপনাদের গাছের যত্ন করতে পারেন, যাতে ভালো ফলন পাইতে পারেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।